এই কাজটা যদি উদ্যোক্তারা প্রতি বছর অ্যাটলিস্ট একবার করতে পারে, আপনি দেখবেন বছর শেষে গত বছরের তুলনায় আপনার পার্সোনাল ডেভেলপমেন্টটা অনেক দূর হয়েছে। কারণ কি, দিন শেষে বলে না, আপনি নিজেই নিজের বস। আর নিজেই নিজের বস হওয়ার একটা খারাপ দিক হলো, বসের ঝাড়ি আপনাকে কখনো শুনতে হয় না, বসের অনুশাসন আপনার কাছে আসে না, বসের অ্যাডভাইস আসে না। তো নিজেকে নিজের বস হয়ে এই জিনিসটা একটু মেনটেন করতে হবে। আমাকে এটা আমার এক কোচ শিখিয়েছে। তিনি আমাকে বলেছে যে আয়মান, প্রতি বছর তুমি আরো একটা জিনিস চেষ্টা করবা। গত বছর তুমি যেই কাজগুলো করতে, নতুন বছর চেষ্টা করবা ওই কাজগুলোকে কাউকে না কাউকে ডেলিগেট করে তুমি নতুন কিছু করবা। এটা যদি না হয়, কখনো তোমার পার্সোনাল ডেভেলপমেন্ট হবে না। তার কারণ হলো, তুমি তো উদ্যোক্তা, তোমার উপরে তো কোনো বস নাই। তো তুমি যখন একই কাজ বারবার করো, একটা গণ্ডির মধ্যে আটকে যাও, তোমাকে বলার কেউ থাকে না যে তুমি আটকা পড়েছো। উনি আমাকে সহজ 4টা স্টেপ বলেছে। এটা আমি অ্যাকচুয়ালি গতবার যেই সেশনটা ছিল তখনও বলেছিলাম, আমি আপনাদেরকে আরেকবার মনে করে দিতে চাই। 4টা স্টেপের মধ্যে প্রথমটা হলো এলিমিনেট। এলিমিনেট মানে কি? বাদ দেয়া। উদ্যোক্তা হিসেবে আমরা প্রতিদিন এমন অনেক কাজ করি যেটা আমাদের করার দরকার নাই, আমরা বাদ দিয়ে দিতে পারি। সেটাকে ফার্স্টে বাদ দিয়ে দিতে হবে। সো প্রথম পার্টটা কি? এলিমিনেট, বাদ দিয়ে দিবেন ওইসব কাজ। তারপরে যে কাজগুলো থাকে সেই কাজগুলো অটোমেট করবেন। সো সেকেন্ড স্টেপ হলো অটোমেট। সেকেন্ড স্টেপ কি? অটোমেট। আপনি যদি অটোমেট করে ফেলেন, জিনিসটা সিস্টেমে নিয়ে আসেন, তাহলে কিন্তু আপনাকে বারবার এই কাজটা করা লাগে না। সবুর খান স্যারের কয়টা কোম্পানি? 62টা। আপনার কি মনে হয় সবগুলো কাজ উনি নিজে করে না তো, তাই না? আমি জানি এখানে প্রীত ভাই আছে। প্রীত ভাই কই গেল? হারাই গেল। প্রীত ভাই ছিল না এখানে, কই গেল প্রীত ভাই? প্রীত ভাই যেমন এখন 2 দেশে 2টো কোম্পানি চালাচ্ছে। কিভাবে চালাচ্ছে? অটোমেট করে ফেলেছে। সো সেকেন্ড স্টেপ হলো অটোমেট। আপনি যখন একটা কাজ অটোমেট করে ফেলবেন, থার্ড স্টেপ হলো ডেলিগেট। আপনি সেটা কাউকে বুঝিয়ে দিবেন, কারণ কাজ তো অটোমেট হয়ে গেছে, কাউকে বুঝিয়ে দিতে পারবেন না। যেমন ইকবাল বাহার ভাই এখানে আছে, পুরো ইভেন্ট কিন্তু বিভিন্ন ছোট ছোট ডিপার্টমেন্ট চালাচ্ছে। উনার নিজের 7টা কোম্পানি আছে। 7টা কোম্পানি কিন্তু আজকেও চলছে। কেন চলছে? উনি অটোমেট করে কাউকে এটা ডেলিগেট করে দিয়েছেন। ডেলিগেট করে দিলেই ফোর্থ স্টেপটা পসিবল, ইউ ক্যান মুভ আপ। ইকবাল বাহার ভাই যেমন এখানে বলেছে, আয়মান, আমার আর এইসব কোম্পানিতে সময় দেওয়ার প্রয়োজন হয় না, কারণ যারা এখানকার নেতৃত্বে আছে তারা গত 10 বছর ধরে আমার কোম্পানিতে আছে। আমি এখন সারা জীবন এই কাজটা করতে চাই। তো আমিও চাই আপনারা যারা আছেন তারাও যেন প্রতি বছর নতুন নতুন কাজ করতে পারেন। ইকবাল বাহার ভাইয়ের মতো 7টা কোম্পানি বা সবুর খান স্যারের মতো 62টা কোম্পানি না হলেও দ্বিতীয় কোম্পানি, তৃতীয় কোম্পানিদের জন্য আমরা যেতে পারি। তো সহজ 4টা স্টেপ আমি আরেকবার রিপিট করি। প্রথম, উদ্যোক্তা হিসেবে আমরা অনেক কাজ করি দৈনন্দিন জীবনে যেটা বাদ দেওয়া দরকার, করার দরকার নাই। তো ফার্স্ট স্টেপ হলো এলিমিনেট। সেকেন্ড স্টেপ, বাদ দেওয়ার পরে যে কাজগুলো থাকে সেগুলোকে করবেন অটোমেট, সিস্টেমে নিয়ে আসবেন। অটোমেট করার পরে তৃতীয় স্টেপ হলো ওই কাজগুলো আপনি কাউকে না কাউকে ডেলিগেট করে দিবেন। এবং চতুর্থ স্টেপ হলো আপনি নতুন একটা উদ্যোগে যাবেন বা ইউ মুভ আপ, আপনি আরো বড় চ্যালেঞ্জ নেবেন। এই কাজটা যদি উদ্যোক্তারা প্রতি বছর অ্যাটলিস্ট একবার করতে পারে, আপনি দেখবেন বছর শেষে গত বছরের তুলনায় আপনার পার্সোনাল ডেভেলপমেন্টটা অনেক দূর হয়েছে। কারণ কি, দিন শেষে বলে না, আপনি নিজেই নিজের বস। আর নিজেই নিজের বস হওয়ার একটা খারাপ দিক হলো, বসের ঝাড়ি আপনাকে কখনো শুনতে হয় না, বসের অনুশাসন আপনার কাছে আসে না, বসের অ্যাডভাইস আসে না। তো নিজেকে নিজের বস হয়ে এই জিনিসটা একটু মেনটেন করতে হবে। সবাইকে একটু কথা দিতে পারবেন যে কাজটা করতে পারবেন? ইয়েস, জোরে ইয়েস। আলহামদুলিল্লাহ, বিউটিফুল।